আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। তো আমগুলো আমি প্রথমে কেটে ধুয়ে সর্ষে বাটা ও লবণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে রোদে শুকাইতে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর এখানে এই যে আমের আচার বানানোর জন্য পরিস্থিতি শুরু। তো আমের টুকরোগুলো আমি এখানে নিয়ে এসেছি, আর এখনই আমি আমের আচারগুলো বানাবো। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষে তেল দেব, তারপরে আমের টুকরোগুলো দেব। আর এই আমের আচারগুলো আমার নিজের আইডিয়া মতো আমি বানাতেছি। এই যে আমের টুকরোগুলো 2 ঘন্টা আমি শুকিয়েছি, তার বেশি শুকানো যাবে না। আর এখানে যে আমের টুকরোগুলো দেব, আর আমের টুকরোগুলো দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে আমের টুকরোগুলো দিয়ে দেব। আর এই যে সবগুলো আমের টুকরো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিব, যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার হবে, তাই চিনিটাও পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। আর এখানে যে ধনিয়া ও শুকনো মরিচ গুঁড়ো করে আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এটাও হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো করে আমি দিয়েছি। এই তো আমের আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে বয়ামের ভিতরে ভরে রাখবো। আর এই আচারটা হয়েছে যে গতকালকে বানিয়েছিলাম, এই আচারটা আমি অন্যরকম করে বানিয়ে। এই যে আজকে আমার টক ঝাল মিষ্টি আমের আচার, দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, বয়ামের ভিতরে ভরে রাখিছি। তো আজকে আমের আচারটা বানাইতে আমার 2 কেজি তেল লেগেছে। প্রথম আমি যে তেলগুলো দিয়েছি সেখান থেকে অনেকগুলো তেল পড়ে গেছে, তারপর আরও তেল দেওয়া লাগছে। এই যে দেখুন